গরিব কবর থেকে উঠবে আর ফেরেশতারা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদিক দিয়ে সিধা জান্নাতে যা। কিয়ামতের মাঠ তোর জন্য না, তোর তো হিসাবও নাই কিতাবও নাই, মাঠ দেখে কি হবে, সিধা চল, সিধা চল জান্নাতে। তুই কিয়ামতের মাঠে যাওয়ার পরে সমস্যা দাঁড়াবে, তুই সমস্যা সৃষ্টি করবি, বিদায় সিধা যা, তোর তো হিসাবও নাই কিতাবও নাই। কিয়ামতের মাঠ দেখে দরকারটা কি? হ্যাঁ, আরেক রেওয়ায়াতে আছে যে হ্যাঁ সে বলবে দেখি না হিসাব কিতাব কিরকম হয়, খেলা দেখতেও তো মজা, খেলতেও তো মজা, ঠিক না? ঠিক। আল্লাহ হিসাব কিতাব করবে, দেখতেও তো মজা লাগবে, ঠিক না? কেমন করে? মাঠে যাবে, তারপরে আল্লাহ বলবে তাড়াতাড়ি এগুলাকে পাঠা, একটু পরে এগুলা সমস্যা সৃষ্টি করবে, তাও কানে বলে বলে পাঠায় দিবে, চুপে চুপে বলবে জান্নাতে চলে যা। দুনিয়ায় যারা তোমাদের উপরে দয়া করছিল, যাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়ায় শেষ, যদি দেখে জান্নাতে যাইতে তো পিছের থেকে ধরবে যে বদলা দিয়া যাও, যাও তো যাও কোথায়, আটকায় দিবে। তারপরে বলবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, দুনিয়াওয়ালারা বার্গার সার্গার এটা সেটা দুনিয়ায় খাইছে, তোরা দেখছিস আর দিলের ভিতরে ব্যথা চলতেছিল, যা 500 বছর তোরাও ওদেরকে দেখায় দেখায় খাবি, এর আগে গেট আমরা খুলবো না। হ্যাঁ হ্যাঁ, ধনীরা দেখবে গরিবদের বার্গার সার্গার। আমি তো মাঝে মাঝে বলি হুরেরাও আইসা বিরক্ত করবে, তবু খালি খাওয়ানি লেগে আসো, আমরাও তো আসি, তোর লেগে বসার সময় অনেক আছে, আগে খায়া দেখায়ালেই ও করে 500 বছর সুযোগ, আগে খায়া মন ভোড়া নেই, তারপরে দেখা করবো না, অসুবিধা নেই। হুরদেরকে ওইখান থেকে বিদায় করে দিবে, যা পরে আসতেছি, অপেক্ষা কর, আগে খায়া নেই, আল্লাহ সুযোগ দিছে খায়া নেই। সত্য এটাই, আমাদের ভাবা উচিত দুনিয়ায় কি পাইলাম না পাইলাম, কতটুকু পাইলাম না পাইলাম এটা আমার বিষয় না, বিষয় হলো আল্লাহ পাইলাম কিনা, এটা হলো বিষয়। কি পাইতে চান আল্লাহ? আল্লাহ পাওয়ার মাধ্যম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আল্লাহ পাওয়ার মাধ্যম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12ই রবিউল আউয়ালে দুনিয়াতে আসছিলেন, আয়েশা চলেও গেছেন 1434 বছর হয়েছে দুনিয়ার থেকে চলে গেছে, 10 হিজরিতে দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ এক ব্যক্তিত্ব পাঠাইছিলেন আমাদের জন্য, যার মাধ্যমে আমরা আল্লাহ পাবো, আর আল্লাহ যে পাবে কসম খোদার দুনিয়াটাও ভরা যাবে, আখেরাতটাও ভরা যাবে। তার দুনিয়ারও কোনো চিন্তা নাই, আখেরাতেও কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া নিয়ে কোনো দুঃখ থাকবে না, আখেরাত নিয়ে কোনো ভয় থাকবে না, কোনো ভয় নাই, আখেরাত নিয়ে কোনো ভয় নেই, দুনিয়া নিয়ে কোনো দুঃখ থাকবে না। হ্যাঁ আছে দুনিয়া এরকম গরিব আছে যার দারিদ্রতা নিয়ে কোনো দুঃখ নাই, বরং তার মুস্কি মুস্কি হাসি আছে। কেউ যদি জিজ্ঞাসা করে তুই হাসিস কেন, কেন আল্লাহ রসুলই তো বলছে আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম। আল্লাহ রসুলই তো বলছে ঈমান বানাও, নামাজ পড়ো, রোজা রাখো, তিনটা কমপ্লিট, অপেক্ষায় আসি মৌত কবে আসবে, জান্নাতে কবে যাবো। কেন পরেরটা আল্লাহ রসুল বলছে আদখুলু জান্নাত রাব্বিকুম। নারীরও চিন্তা নাই, সেও মুস্কি হাসি দিবে। যদি কেউ জিজ্ঞাসা মুস্কি হাসি দাও কেন, তুমি কি শোনো না আমি হাসবো না তো হাসবে কে? আল্লাহ রসুল বলছে আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা ওয়া সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা, যে মহিলা ঈমান বানাইলো, নামাজ পড়লো, রোজা রাখলো, স্বামীর অনুগত্য হলো, শরীয়ত মতো পর্দা করলো, আল্লাহ রসুল বলে মরো, আর জান্নাতের যেই দরজা দিয়া মনে চায় ঢোকো। তো আমি হাসবো না তো হাসবে কে? চারটা তো কমপ্লিট করে ফেলছি, আমি হাসবো না তো হাসবে কে? ধনীও তখন মুস্কি হাসবে, বলবে কেন হাসো? তুমি জানো না আমি হাসবো না তো হাসবো কে? তুমি জানো না আমি হাসবে না তো হাসবে কে? কেননা এটাই তো কিতাবের কথা, লুকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন বিনাই জামে। তুমি জানো না কত ক্ষুধার্ত মানুষকে তুবাল আমির আলা বাবিল ফকির। তুমি জানো না আল্লাহ রসুল বলছে কি
যে ওই ধনী যে গরিবদের দরজায় যায় খটখটায়, এর চেয়ে উত্তম কেউ নাই। ওই ধনী যে ক্ষুধার্তর মুখে খানা উঠায়া দেয়, ওর চেয়ে উত্তম কেউ নাই। ও তো মরতে দেরি, ও তো জান্নাত ওর জন্য অপেক্ষা করতেছে। ও জান্নাতের জন্য অপেক্ষা করে না, জান্নাত ওর জন্য অপেক্ষা করে। ও মরবে আর সিধা জান্নাতে ঢুকবে। এরকম হায় হায়, আমি তো জাতিকে বুঝাইতে পারলাম না, এটাই আমার দুঃখ। যারা আদালতে বসে আছে, হাদিস আছে, আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা, একদিনের ইনসাফ কইরা ও যেখানে পৌঁছবে, কোন মুফতি মুহাদ্দিস আল্লাহ ওয়ালা 60 বৎসর বন্দেগি করে ওইখানে পৌঁছতে পারবে না। ও একদিনের ইনসাফে ওইখানে চলে যাবে। আদলু ইয়াউমিন, একদিনের ইনসাফ। ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, ওইখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। ওটার গেটে লেখাই আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। এখানে ইনসাফকারী ছাড়া কারো কোনো প্লট নাই, ইনসাফকারী ছাড়া কারো কোনো ফ্ল্যাট নাই। এখানে তো ফ্ল্যাট ওরই আছে যে ইনসাফকারী ছিল। আজকে জানে না, আমিও জানাইতে পারি না। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ যে যেখানে থাইকা পাবে, যুবক যদি যৌবনের ভিতরে থাইকা আল্লাহ পায়, তাহলে একটা হাদিস শুনাইতেছি, তখন তো যুবকই হাসবে, বলবে তুই হাসিস কেন? বলে আমি হাসবে না তো কে হাসবে? আল্লাহ তো নিজেই বলতেছে লাউলা শাবাবা খুশা, তোর মতো যুবক যদি জমিনে না থাকতো লাজালতুস সামা হাদিদা, তো আকাশ বহুত আগে লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। তোকে দেখলে আর পারি না, তোকে দেখলে আর পারি না। শুধু যুবক না, এরকম সংখ্যা অনেক আছে, আমি হাতের করে গণাইতে পারি আপনাদেরকে, যাদেরকে দেখা আল্লাহ আর কিচ্ছু করতে পারেন না। শাস্তি দিতে চান, তারপরও দিতে পারেন না। যখন তাকান বলে তোরে দেখা, হায় হায় হায়। আপনারা পড়ছেন মনে হয়, ফাজাইলে আমলে আছে, মসজিদ যারা আবাদ করে, এদেরকে যখন গলি গলি আল্লাহ দেখে, তো আকাশের আযাব আকাশের নিচে পর্যন্ত চলে আসে। ওদের দিকে যখন তাকান, তো প্রেরিত আযাবকে আল্লাহ রিটার্ন ব্যাক করে নিয়ে আসে। বহুত লোক আছে, রাত্র চলে যাবে, গণনা শেষ হবে না। এই জন্য আমরা ভাবা উচিত। আসেন জিঞ্জিরাবাসী, আসেন ফেরিঘাটওয়ালারা, আজকে একটু ভাবি। যদি ভাবতেও পারি, কসম খোদা, এই উম্মতের ভাবনারও দাম আছে। ভাবনার যদি ভাবনা বোঝেন তো, চিন্তা বোঝেন তো, এটারও দাম আছে। যদি দাম না হইতো, তাহলে আল্লাহ রসুল এত বড় পুরস্কার দিতেন না। লাতাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। সামান্য সময় চিন্তা করা, 60-70 বছর বন্দেগি করা যেখানে না পৌঁছবে, 60-70 বছরের বন্দেগি করা যেখানে না পৌঁছবে, সামান্য সময় চিন্তা তোমাকে এর আগে পৌঁছায় দিবে। আর আরেকটা তো আমি বলতে পারি হাদিসের আলোকে, যদি চিন্তা চিন্তার মতো হলো আর মাথায় যদি হাত লাগলো, তাহলে এই চিন্তা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কারণ হাদিস আমাকে বুঝায়, আল্লাহ নিজে বলতেছেন, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিসুল গফফার। শুধু এই হাদিস না, মান্নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, এরকম শত হাদিস কুদসি আমাকে বুঝায় যে যদি চিন্তায় আমার মাথায় হাত উঠা গেল, ভিতর থেকে একটা আহ বাহির হলো, আহ, হায় আমি বুঝি মালিককে পাইলাম না। এই বাহির হইতে দেরি, আল্লাহ ছুটা আসতে দেরি করেন না, হাতছানি দিয়া উঠায়া বুকে লাগাইতে দেরি করেন না, ছুটা আইসা রেজার চাদরে লেপটাইতে দেরি করেন না, মাগফিরাতে ডুবাইতে দেরি করেন না, আর ঘোষণা দিতে দেরি করেন না, যা তোর গুনাহ খাতা মাফ, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। নাইলে আমি আজিজুল গফফার হওয়ার দরকারই ছিল না, তোর জন্যই আমি আজিজুল গফফার।
এই জন্য আসেন আজকে একটু ভাবি এই জলসার থেকে, যে একটু ভাবি আমি দুনিয়ার কম পাই আর বেশি পাই, ছোট পাই আর বড় পাই, অল্প পাই আর বেশি পাই, সুন্দর পাই আর কালো খারাপ পাই, যতটুকুই দুনিয়া পাইলাম আমি আমার মনকে প্রশ্ন করি আমি আল্লাহ পাইলাম কিনা। আর আল্লাহ পাওয়ার মাধ্যম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার জিন্দেগি হলো আল্লাহর পাওয়ার মাধ্যম। যে যত জীবনের কাছে হবে, আপনি বলবেন আপনিই তো একটু আগে বললেন উনি 1434 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে, এখন পাবো তো পাবো কি করে? এই জন্যই আল্লাহ নির্বাচিত করছেন, এই জন্যই আল্লাহ কিছু লোককে দায়িত্ব দিয়েছেন। কোরআন বলে আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কিছু লোককে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, কিছু লোককে আল্লাহ নির্বাচিত করছেন। শুধু আল্লাহ করেন নাই, ওনার মাহবুবও করছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলম। হক্কানি আলেম, হক্কানি আল্লাহ ওয়ালারা নবীর ওই দায়িত্বকে কাঁধে নিয়া নির্বাচিত হওয়ার মাধ্যমে কিয়ামতের সকাল পর্যন্ত নবীর জিন্দেগি নিজেদের কাছে সুরক্ষিত রাখছেন, সুরক্ষিত রাখছেন। আর আমাদেরকে হুকুম দিছেন যাও এদের কাছে সুরক্ষিত আছে। আমাদেরকে বড় ধমক দিছেন, মান আলিমা সুম্মা কাতামা। আল্লাহ রসুল বলছে তুমি জানো, কিন্তু উম্মত যদি তোমার কাছে আসলো বা তুমি যদি উম্মতের কাছে গেলা, উম্মত যদি আল্লাহ পাইতে চায়, উম্মত যদি মাধ্যমের আল্লাহ পাইতে চায়, রসুলের জিন্দেগি জানতে চায়, তোমার লুকানোর কোনো অবকাশ নাই। তুমি তুই লুকাইলে হায় হায়। এই জন্যই ওলামারা আপনাদেরকে দুয়ারে দুয়ারে আসে। অল্প বেতনেও মসজিদে পড়া থাকে, অল্প বেতনেও মাদ্রাসায় পড়া থাকে, অল্প অল্প বেতনে। কত কথাই তো শুনে, ঠিক না? কি বলেন, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কি বেতন কি শুনানো ছাড়া দেন? হ্যাঁ, সারা মাসে শুনানি যদি জমা করা হয় তাহলে বেতনের সামনে নগণ্য কেন, বালুর কণা সমানো হবে না। সারা মাসে যা শুনাই। রাগ হয়ে গেলেন কমিটি ওয়ালারা? রাগ হয় না, পায়ে হাত রাখেন। নফস শয়তান সবাই সাথেই আছে। এই জন্য ওলামারা সুরক্ষিত।